এবার সোনার খনিতে ভয়াবহ ধস। পেরিয়ে গেছে ৩ দিন, এরপরও আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। কঙ্গোর পূর্বাঞ্চলে দক্ষিণ কিভু প্রদেশের লুহিহি এলাকার ধসে পড়া খনির নাম লোমেরা। আকারে ছোট এবং আধুনিক যন্ত্রপাতি ছাড়াই চলত এর খনন কাজ। ভারী বৃষ্টিপাতের মধ্যেও শ্রমনির্ভর এই খনির কাজ থামানো হয়নি। রোববার গভীর রাতে হঠাৎ ধস শুরু হয়। খনির লম্বালম্বি সুড়ঙ্গ পথ ধসে পড়ে। তখনও সেখানে কাজ করছিলেন বহু শ্রমিক। প্রতিটি ব্লকে সাধারণত ৩০ জনের বেশি শ্রমিক কাজ করেন। মূলত খনন ও খোঁড়াখুড়ির কাজ করে থাকেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ধসে তাদের অনেকেই আটকা পড়েছেন। একজন বেঁচে ফেরা শ্রমিক হুবার্ট বায়ামানিন বলছিলেন তার অভিজ্ঞতার কথা। পালানোর সময় পাথরে আঘাত পেয়ে চোখে চোট পায়। সৃষ্টিকর্তার কৃপায় আমি বের হতে পেরেছি। আমার সহকর্মীরা যারা আর ফিরতে পারেনি, তাদের আত্মার শান্তি কামনা করি। এখনও ঠিক কতজন নিখোঁজ সে ব্যাপারে নিশ্চিত তথ্য নেই। স্থানীয় সূত্র বলছে, বহু শ্রমিক এখনও নিচে আটকে থাকতে পারেন। লোমেরা মূলত একটি সরকারিভাবে অনিবন্ধিত খনি। ঝুঁকিপূর্ণ পরিবেশেই এখানে কাজ করেন অসংখ্য মানুষ। সামান্য তাঁবু, বালির বস্তা আর হালকা যন্ত্রপাতি দিয়েই চলে কাজ। খনিতে ধসের পর কিছুটা নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। এলাকাটি এখন সম্পূর্ণ সিল করা হয়েছে। চলছে নিরাপত্তা পরিদর্শন। সাময়িকভাবে সকল খনন কাজ স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে এখনও সরকারিভাবে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। নিহত আহতের নিশ্চিত সংখ্যাও জানায়নি প্রশাসন। উদ্ধারকর্মীরা এখনও দিনরাত চেষ্টা করে চলেছেন। আশা করছেন আরও কেউ জীবিত উদ্ধার হতে পারেন। এর আগেও এই অঞ্চলেই একটি ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দেয়। কয়েকদিন আগেই দক্ষিণ কিভুর একটি সোনা খনিতে ভয়াবহ কলেরা প্রাদুর্ভাবে আক্রান্ত হন শতাধিক শ্রমিক। এর মধ্যে অনেকে মারা গেছে। অপরিকল্পিতভাবে খনন কাজ, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা, প্রতিদিনই এক জীবনযুদ্ধে নামেন এখানকার খনি শ্রমিকরা। একের পর এক খনিতে দুর্ঘটনা ও প্রাণহানি, কঙ্গোর শ্রমিক নিরাপত্তায় ঝুঁকি ও তদারকির চরম ঘাটতির সেই পুরনো চিত্র আবারও সামনে এনেছে। ফারদিন খান, স্টার নিউজ।